এটা আমার শ্বশুর বাড়ি, ঈদের পরের দিন। তো এই যে খালাকে দেখতে পাচ্ছেন যে জিনিসটা দিয়ে আলু ছিলাচ্ছে, যখন ধান না থাকে পরে করতে করান ওই ওই যে ইটের মধ্যে দেই ধান। আমি তরকারি টরকারি কম করি না, আন্দা বাড়া বেশি কম নাই, কম দে মোর সেগুলো কাটাইতে এরকম নিয়ে আসছে না। আগে আমি কাটাইতে কাটাইছিল নিয়ার মতন, দেখি কাটাইটা একটু দেখা দেই। বিলেটের মতন। ও এটা একটু নষ্ট হয়ে গেছে তাই না? এটা আগে নিয়াটা গেছে এই যে এটা না গাইলে তেই হয়। ও এরকমই থাকে এটা? হ্যাঁ, এটা এরকমই থাকে। তখন তো জলি একটা দিবেন না, জলিটা দিলে হ্যাঁ হ্যাঁ। এটার নাম নাকি রংপুরের যে খালাগুলো আছে এখানে ভাড়া, এরা এটা ছাড়া কাটতে সবজি কাটার জন্য বলা হচ্ছিল, কিন্তু ওনারা এই ঘর থেকে কাটারি নিয়ে কাটারি ছাড়া কাটতে পারে না। দুপুরবেলায় জায়ের বাসায় খাওয়া হবে, তাই রান্না বান্না হচ্ছে। 4 পরিবার একসাথে এখানে খাবো। আবার আছে কিন্তু পড়তে ইয়া লাগে না। আর প্রচন্ড রৌদ্র আর তাপ অনেক বেশি, ঘর থেকে বের হয়ে যাচ্ছে না, এতটা তাপ। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। মূলত আমার দেবর ভাসুর নরসিংদীতেই থাকে, আর ননদ নতুন করে বাড়ি করেছেন এখানে। এগুলো হচ্ছে ননদের ছেলের ক্যাকটাস। ও ক্যাকটাস সেল করে, তাই গাছগুলো যত্ন নিচ্ছেন। রৌদ্রে দিতে হয় নাকি। নাজিফে কই কাল দেখতেছ তাপ লাগতেছে। ঠিক আছে, গাছগুলো রৌদ্রের দরকার হয়, তাই রৌদ্র দিচ্ছে। প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রটাই নাকি কাজে লাগে। আলাদা আলাদা নাম আছে। সাগর কলা পাকছে। কোন বালুর দিকে? এই আম গাছগুলোতে এবার বেশি আম বেশি বড় হয় না, ছোট ছোট আম। একটা আম পেরেছিলাম। এই যে বাড়িটা দেখাচ্ছি, পুরো বাড়িটাই কিন্তু আমার শ্বশুর বাড়ি। এই যে পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই যে সবজি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার দেবর ভাসুর এবং হাজবেন্ডদের জায়গায় এরা ভাড়া দিয়ে রেখেছে। এরা এরকম সবজি করেছেন। আর ফাঁকা যে জায়গাটা, এটা আমাদের জায়গা। আমাদের এখন আমরা ঘরটর তুলিনি। মোট কথা বাড়িটা অনেকটুকু জায়গা নিয়ে বড় একটা নগরে। উত্তপ্ত বাতাস যখন বন বিপন্ন করে ফেলে, তখন কিন্তু গ্রামের স্নিগ্ধ বাতাস কিন্তু মনকে এবং দেহকে শীতল করে। পর্যন্ত খোদা হাফেজ।